আপনি কি বলবেন? আপনাদের কি সম্পর্ক? আপনার মা কি আজকে আসবে? আপনারা কি এর সঙ্গে জড়িয়েছিলেন এই নিয়োগের বিষয়ে? কোনো সুপারিশ কি আপনারা করেছিলেন? দাদা আপনার মা কি আসবেন আজকে? ভাই যেদিন ডেকেছেন সেদিন নিশ্চয়ই আসবে। আর ভাই 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 সবাই নিশ্চয়ই আসবে। আজকে আপনি একা? বলছি আপনি কি কোনোভাবে সুপারিশ করেছিলেন কারণ নিয়োগের বিষয়ে? আমি জানি না এই বিষয়ে। নিয়োগ সংক্রান্ত কোনো টাকা আপনার অ্যাকাউন্টে এসছে? আপনার অ্যাকাউন্টে এসছে কোনো টাকা? আমার যেতে দিন, আমার 5 মিনিট দেরি হয়ে গেছে। প্লিজ প্লিজ যে আপনার অ্যাকাউন্টে কি কোনো টাকা ঢুকেছে এই নিয়োগে? প্লিজ আমায় যেতে দিন। আর বলবে না উনি এসে বলবে এসে বলবে ছেড়ে দে নামটা বেরিয়ে আসবে। আপনার নামটা স্বরূপ না ও শুভরূপ? পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির দপ্তরে মদন মিত্র অর্থাৎ তৃণমূল নেতা মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ মিত্র। এদিন শুভরূপ মিত্র কিন্তু ইতিমধ্যেই ইডি দপ্তরে এসে পৌঁছেছে এবং পুরনিয়োগ দুর্নীতি মামলাতে তাকে ডাকা হয়েছে সেরকমটা কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পেরেছি এবং ইডি সূত্রে যেটা আরও জানতে পারছি যে তাকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চায়। এর পাশাপাশি যেটা আমরা সূত্র মারফত আরও জানতে পেরেছি যে মদন মিত্র স্ত্রী তাকেও ডাকা হয়েছে এই একই মামলাতে এবং পাশাপাশি মদন মিত্র তাকেও কিন্তু 29শে জুলাই ডাকা হয়েছে ইডি দপ্তরে এই পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কামারহাটি পুরসভাতে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের ক্ষেত্রে যে একটা দুর্নীতির বিষয় সেটা কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি, যেটা ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি সেই বিষয়েই কিন্তু মূলত তদন্ত করতে চাইছি। অর্থাৎ সেই যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের ক্ষেত্রে সুপারিশ ভিত্তিক নিয়োগ ছিল কিনা বা সুপারিশ করার ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেনের ব্যাপার ছিল কিনা বা সেই আর্থিক লেনদেন কার দ্বারা হয়েছিল, কে কে সেই আর্থিক লেনদেনের মধ্যে যুক্ত ছিল এবং আদৌ কোনো আর্থিক লেনদেন ছিল কিনা, এরকম একাধিক বিষয়। পাশাপাশি যে অবৈধ টাকার কথা বলা হচ্ছে অর্থাৎ এই সুপারিশ এবং চাকরি দেওয়া সুপারিশ ভিত্তিক চাকরি তার জন্য যে আর্থিক লেনদেন সেই পুরো বিষয়টাই কিন্তু ইডি তদন্ত করে দেখতে চাইছে। কারণ আমরা জানি যে পুরনিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু ইডি বেশ কিছুদিন আগে থেকেই তদন্ত শুরু করেছে এবং এই তাদের যে দীর্ঘদিন তদন্ত এবং এই তদন্তে কিন্তু তারা একাধিক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এবং জিজ্ঞাসাবাদ করার পরেই তদন্ত কিন্তু এগোনোর পর এই মুহূর্তে তারা কিন্তু মদন মিত্র অর্থাৎ তৃণমূলের নেতা মদন মিত্রকেও কিন্তু এই একই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। আমরা জানি এই পুরনিয়োগ সংক্রান্ত যে তদন্ত সেই তদন্ত কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ইডি জিজ্ঞাসাবাদ করেছিল এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে কিন্তু সুজিত বসু জেলে রয়েছে। এছাড়া একাধিক পুরসভার যে পুরপ্রধান এবং উপপুরপ্রধান তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের বাড়িতে রেড পর্যন্ত করা হয়েছে। ইডি আধিকারিকরা পৌঁছে গেছিলো সেই সমস্ত জায়গায় এবং সেখানে তারা রেড করেছিল। পাশাপাশি যে পুরসভা অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভা কিংবা দমদম পুরসভা, পাশাপাশি কামারহাটি পুরসভা, এরকম একাধিক পুরসভায় কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গেছিলো এবং সেখানে তারা রেড করেছিল। পাশাপাশি সেই সমস্ত পুরসভার যারা পুরপ্রধান এবং উপপুরপ্রধান তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে এবং বর্তমানে এই একাধিক ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু কিছুদিন আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু তাকেও জিজ্ঞাসাবাদ করে এবং তাকে গ্রেপ্তার করে। বর্তমানে সে জেলে রয়েছে। এর পাশাপাশি এবার তৃণমূল নেতা মদন মিত্র তাকেও কিন্তু ডেকে পাঠিয়েছে ইডি আধিকারিকরা। আর পাশাপাশি তার স্ত্রী এবং ছেলে তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে এবং সেই মতো তার ছোট ছেলে শুভরূপ মিত্র কিন্তু ইতিমধ্যেই ইডি দপ্তরে এসে পৌঁছেছে এবং ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছে, এরকমটা কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। যদিও শুভরূপ মিত্র যখন প্রবেশ করছিল আমরা তাকে যখন জিজ্ঞাসা করি যে তার মাকে অর্থাৎ মদন মিত্র স্ত্রীকে ডেকে পাঠানো হয়েছে তিনি আসবেন কিনা, তার উত্তরে সে জানায় যে যেদিন তাকে ডেকে পাঠানো হয়েছে সেদিন সে আসবে, তবে
তার ক্ষেত্রে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি এই নিয়োগ সংক্রান্ত বিষয় বা অন্য কিছু তাকে যে ডেকে পাঠানো হয়েছে সেই কেন ডেকে পাঠানো হয়েছে বা তাকে কি নিয়ে আসতে বলা হয়েছে এই বিষয়গুলো সম্বন্ধে জানেন কিনা, সে বিষয়ে কিন্তু তার উত্তর যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না, তার কোনো আইডিয়াই নেই, তাকে ডেকে পাঠানো হয়েছে, সে ইডি দপ্তরে এসেছে। আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে ইডি আধিকারিকরা কিন্তু মদন মিত্র, তার 2 ছেলে এবং তার স্ত্রী প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং সেই মতোই তার ছোট ছেলে শুভরূপ মিত্র ইতিমধ্যেই কিন্তু ইডি দপ্তরে এসে পৌঁছেছে এবং সূত্রের খবর তাকে কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে ইডি আধিকারিক। পুরো নিয়োগের সঙ্গে আপনাদের কি সম্পর্ক? আপনার মা কি আজকে আসবে? আপনারা কি এর সঙ্গে জড়িয়েছিলেন এই নিয়োগের বিষয়ে? কোনো সুপারিশ কি আপনারা করেছিলেন? দাদা আপনার মা কি আসবেন আজকে? ভাই যেদিন ডেকেছেন সেদিন নিশ্চয়ই আসবে। আর ভাই ভাই সবাই নিশ্চয়ই আসবে। আজকে আপনি একা? যেতে দাও দেখি। বলছি আপনি কি কোনোভাবে সুপারিশ করেছিলেন কারণ নিয়োগের বিষয়ে? আমি জানি না এই বিষয়ে। নিয়োগ সংক্রান্ত কোনো টাকা আপনার অ্যাকাউন্টে এসছে? আপনার অ্যাকাউন্টে এসছে কোনো টাকা? আমার যেতে দিন, আমার 5 মিনিট দেরি হয়ে গেছে। প্লিজ প্লিজ। যে আপনার অ্যাকাউন্টে কি কোনো টাকা ঢুকেছে এই নিয়োগে? প্লিজ আমায় যেতে দিন, দেরি হয়ে যেতে দে, গেছে। আর বলবে না উনি, এসে বলবে, এসে বলবে, ছেড়ে দে। নামটা বেরিয়ে আসবে। সকাল তো? হ্যাঁ চল। আপনার নামটা স্বরূপ না ও শুভরূপ? পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির দপ্তরে মদন মিত্র অর্থাৎ তৃণমূল নেতা মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ মিত্র। এদিন শুভরূপ মিত্র কিন্তু ইতিমধ্যেই ইডি দপ্তরে এসে পৌঁছেছে এবং পুরনিয়োগ দুর্নীতি মামলাতে তাকে ডাকা হয়েছে সেরকমটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পেরেছি এবং ইডি সূত্রে যেটা আরও জানতে পারছি যে তাকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চায়। এর পাশাপাশি যেটা আমরা সূত্র মারফত আরও জানতে পেরেছি যে মদন মিত্র স্ত্রী, তাকেও ডাকা হয়েছে এই একই মামলাতে এবং পাশাপাশি মদন মিত্র তাকেও কিন্তু 29শে জুলাই ডাকা হয়েছে ইডি দপ্তরে এই পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কামারহাটি পুরসভাতে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের ক্ষেত্রে যে একটা দুর্নীতির বিষয় সেটা কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি, যেটা ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি, সেই বিষয়ে কিন্তু মূলত তদন্ত করতে চাইছি। অর্থাৎ সেই যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের ক্ষেত্রে সুপারিশ ভিত্তিক নিয়োগ ছিল কিনা বা সুপারিশ করার ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেনের ব্যাপার ছিল কিনা বা সেই আর্থিক লেনদেন কার দ্বারা হয়েছিল, কে কে সেই আর্থিক লেনদেনের মধ্যে যুক্ত ছিল এবং আদৌ কোনো আর্থিক লেনদেন ছিল কিনা, এরকম একাধিক বিষয়। পাশাপাশি যে অবৈধ টাকার কথা বলা হচ্ছে অর্থাৎ এই সুপারিশ এবং চাকরি দেওয়া সুপারিশ ভিত্তিক চাকরি তার জন্য যে আর্থিক লেনদেন সেই পুরো বিষয়টাই কিন্তু ইডি তদন্ত করে দেখতে চাইছে। কারণ আমরা জানি যে পুরনিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু ইডি বেশ কিছুদিন আগে থেকেই তদন্ত শুরু করেছে এবং এই তাদের যে দীর্ঘদিন তদন্ত এবং এই তদন্তে কিন্তু তারা একাধিক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এবং জিজ্ঞাসাবাদ করার পরেই তদন্ত কিন্তু এগিয়েছে। এগোনোর পর এই মুহূর্তে তারা কিন্তু